বাংলাদেশ একটি ছোট্ট দেশ হলেও এর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর পরিমাণে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আর সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আজকে দুটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। একটি হলো বাঘা শাহী মসজিদ এবং অপরটি হলো কুসুম্বা জামে মসজিদ। এই দুটি মসজিদের মধ্যে বেশ কিছু বিষয়ে মিল এবং অমিল রয়েছে। মিলের মধ্যে আমরা যেগুলো দেখতে পাই সেগুলো হলো আকার আকৃতি, গঠন শৈলী, এর প্রতিষ্ঠাকাল এবং এর সামনে বিশাল আকারের দিঘি। আর অমিলের মধ্যে রয়েছে কুসুম্বা মসজিদে বিরাট বড় প্রাচীন একটি গাছ রয়েছে মসজিদের সমসাময়িক, যেটি বাঘা মসজিদে নেই। বাঘা মসজিদে প্রচুর কবর এবং মাজার আছে যেগুলো কুসুম্বাতে নেই। এছাড়া আরো একটি বড় পার্থক্য হলো বাঘা মসজিদ তৈরি হয়েছে ইট দিয়ে এবং সেটি টেরাকোটার কাজ সন্নিবেশিত। অপরদিকে কুসুম্বা জামে মসজিদ বা কুসুম্বা মসজিদটি পাথরের তৈরি এবং যত প্রকার অলংকারিক দৃশ্য এখানে অঙ্কিত হয়েছে সবই পাথর খোদাই করে। আপনারা এখন বাঘা মসজিদটি দেখতে পাচ্ছেন। দেখুন, এর অবয়ব মোট 10টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি টেরাকোটার কাজে বিখ্যাত। এটি চমৎকার একটি স্থাপত্য শৈলী যা 15 শতাব্দীর দিকে নির্মিত হয়েছে, অথচ আজও সেটি অক্ষত রয়েছে এবং খুবই সুন্দর রয়েছে। এখানে প্রতিনিয়ত নামাজ আদায় করেন মুসল্লিরা এবং প্রচুর পরিমাণে ভিড় হয়। তাছাড়াও সপ্তাহে একদিন এখানে বিরাট বড় মেলা বসে। সেই মেলায় সারা এলাকা থেকে লোকজন এখানে এসে সিন্নি সালাদ করে, অর্থাৎ রান্নাবান্না করে সেটি বিতরণ করে, খাওয়া দাওয়া করে, নামাজ পড়ে এখান থেকে বিদায় হন। সেটি হয় প্রতি শুক্রবারে। এবারে আপনি পাশাপাশি যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেটি হলো কুসুম্বা জামে মসজিদ। এই মসজিদটির আকার আকৃতি প্রায় ওই মসজিদটির মতোই। খেয়াল করুন, এখানেও রয়েছে 6টি গম্বুজ এবং এটি কালো পাথরের তৈরি, যেটি আগেই বলেছি আমরা। এই কালো পাথরের উপরেই রয়েছে অসংখ্য ফুল ফল সহ নানা দৃশ্যের ছবি এখানে রয়েছে। এবং এছাড়াও এই মসজিদটির পাশেই দেখুন একটি চমৎকার অনেক পুরনো প্রাচীন একটি তেঁতুল গাছ রয়েছে, যেটি অসাধারণ সুন্দর, যার শরীর দেখলে মনে হয় অসংখ্য কারুকাজ খচিত। কারণ গাছটি অনেক বড় বয়স হয়ে গেছে বলেই এই ধরনের গাছের গায়ে অলংকারিক চিহ্ন আমরা দেখতে পাই। দেখুন, উভয় মসজিদের সামনে রয়েছে বিশাল বড় দিঘি, যেটি আমি আগেই বলেছি। আপনারা এখন এই দিঘিটি দেখতে পাচ্ছেন বাঘা মসজিদের সামনের। বিশাল বড় মসজিদটি যত বড় তার থেকে অনেক অনেক বড় এই দিঘিটি পুরো এলাকাকে চেয়ে আছে এবং এই দিঘির চারপাশ দিয়ে রয়েছে চমৎকার রাস্তা। দর্শনার্থীরা বা পর্যটকরা এখানে আসলে দিঘি পর্যবেক্ষণ করতে পারবেন এবং প্রদক্ষিণ করতে পারবেন। এবারে আসি আমরা কুসুম্বা মসজিদের সামনের এই দিঘিটি। দেখুন, এটিও কি অপরূপ সুন্দর। এর চারিদিকে প্রচুর পরিমাণে গাছ রয়েছে, নারিকেল গাছ সহ। এখানে ঘাট রয়েছে এবং এখানে যারা আসে বিভিন্ন সময় দর্শনার্থীরা, তারা অনেকেই এই পানিকে পবিত্র মনে করে এখানে গোসল করেন অথবা এই পানিতে উজু করে উঠে এই মসজিদ পরিদর্শন করেন। চলুন আমরা এবার উভয় মসজিদের অন্দরমহলে প্রবেশ করি। আমরা এখন যে মসজিদটির ভিতরে ঢুকলাম সেটি হচ্ছে বাঘা মসজিদ। দেখুন, বাঘা মসজিদের ভিতরে জায়নামাজ বিছানো আছে। জায়নামাজগুলো কাপড়ের মতো বেশ সুন্দর। কিন্তু আমরা কুসুম্বা মসজিদ এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো কুসুম্বা মসজিদ। এই মসজিদের ভিতরে জায়নামাজগুলো বেশ রঙিন এবং অপেক্ষাকৃত একটু মূল্যবান মনে হচ্ছে। এই দুটোর অবয়বের মধ্যে এই ছোট্ট পার্থক্যটি আমার চোখে পড়েছে, যেটি আপনাদের দেখাচ্ছি। এবং কুসুম্বা মসজিদের অভ্যন্তর ভাগে আরো একটি মজার জিনিস রয়েছে। এই যে সামনে যে মেহরাব গুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটা না, একাধিক মেহরাব এখানে রয়েছে। পরবর্তীতে আমি জানতে পেরেছি ইমাম সাহেবের কাছ থেকে যে অ্যাকচুয়ালি মেহরাব শব্দটি আরবি শব্দ সম্ভবত, এবং আরবি বা ফার্সি যে শব্দের অর্থ হচ্ছে অস্ত্রাগার বা এই ধরনের কিছু। এখানে নাকি প্রাচীনকালে যখন এই মসজিদগুলো তৈরি হয় প্রথম দিকে ইসলামের প্রথম যুগে, তখন এখানে অস্ত্র শস্ত্র রেখে, তরবারি রেখে তারপরে নামাজ পড়তে বসতেন মুসল্লিরা।
আমরা এইখানে একটা উঁচু বেদি দেখতে পাচ্ছি, ডান দিকে দেখুন সিঁড়ি আছে এবং একটু উঁচু খুঁটিও আছে। সেই খুঁটির উপরে অর্ধেক মতো, অর্থাৎ পুরো একটা ছাদের সমান বা একটা ঘরের সমান না, একটা অর্ধেক আকৃতির একটা ছোট একটা বেদি দেখতে পাচ্ছেন। আমি এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি, এটি কুসুম্বা মসজিদের অভ্যন্তরে। এটি হলো আসলে বিচার কাজ পরিচালনা করার জায়গা। অর্থাৎ আগের দিনে যখন কাজীরা সামাজিক বিচার আচার করত, তখন তাদের আলাদা কোনো বিচার কার্যালয় ছিল না। এই মসজিদের ভিতরে একটি পার্টে এরকম উঁচু বেদি থাকতো এবং এই বেদির উপরে কাজী বসতেন এবং সামনের মেঝেতে সমস্ত মুসল্লিরা বসতেন, সাধারণ জনগণ বসতেন। এখানে বিচার কাজ পরিচালনা হতো বা সামাজিক কোনো নির্দেশনা দেওয়ার জন্য এই বেদিটি বা মঞ্চটি ব্যবহৃত হতো। এখন আপনারা যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাঘা মসজিদের চত্বরে অবস্থিত। বাঘা মসজিদের বাইরে, সামনের চত্বরে, পিছনের দিকে অনেকগুলো জায়গা আছে যেখানে এই কবরগুলো রয়েছে। সবই সেই সময়ের, অর্থাৎ মসজিদটি যখন তৈরি হয় তখন তাদের যিনি প্রধান ছিলেন, তার যারা শাগরেদ ছিলেন বা তাদের সিপাহসালার বলি অথবা তাদের উজির নাজির যাই বলি না কেন, অর্থাৎ তাদের অধীনে যারা কাজ করতেন, তাদের সঙ্গী সাথী যারা ছিলেন, তাদের কবরও, তাদের পরিবারবর্গের কবরও এখানে দেওয়া হয়েছে এবং এগুলা খুব সুন্দর করে সুরক্ষিত অবস্থায় এখনও সেগুলো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা এর মিল এবং অমিলের বিষয়গুলো দেখলাম। আসলে আমরা একটা জিনিস জানার চেষ্টা করি, সেটি হলো উভয় মসজিদটি 1500 শতকে তৈরি হয়েছে। বাঘা মসজিদ 1523 থেকে 1524 সালের দিকে সুলতান নুসরত শাহ যিনি তৈরি করেছিলেন, এটি পোড়ামাটির কাজ বিশিষ্ট এই সুন্দর মসজিদটি 10 গম্বুজ রয়েছে এবং আমরা দেখলাম এতক্ষণ ধরে তার সামনে পুকুর এবং অন্যান্য স্থাপনাগুলো। অপরপক্ষে কুসুম্বা মসজিদ যেটা, সেটি 6টি গম্বুজ বিশিষ্ট এবং এটিও 1548 থেকে 59 সালের দিকে সবুর খান বা সুলাইমান নামক কোনো একজন ব্যক্তি তৈরি করেছিলেন। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে দুটো মসজিদ নিয়ে অনেক আলোচনা করলাম। বেশ কিছু মিল এবং অমিল আমরা খুঁজে পেলাম, কিন্তু মসজিদের আকার, আকৃতি, সময়কাল এবং তার চারপাশের প্রতিবেশ বা পরিবেশ যাই বলি না কেন, অনেক কিছুর চমৎকার মিলও খুঁজে পেলাম আমরা। তো সব কিছু মিলিয়ে অসাধারণ সুন্দর দুটি স্থাপনা। রাজশাহী শহর থেকে দুদিকেই 50 কিলোমিটার মতো গেলেই এই দুটি স্থাপনায় পাওয়া যায়। রাজশাহী শহর থেকে বাঘা পূর্ব দিকে এবং কুসুম্বা মসজিদটি উত্তর দিকে অবস্থিত। সুতরাং যদি কেউ একদিনের জন্য কিছুটা সময় কাটাতে চান, রাজশাহী শহর থেকে যে কোনো যানবাহন, সিএনজি আছে, অটোরিকশা আছে, বাস আছে, এগুলোতে গিয়ে এই জায়গাগুলো দেখে আসা সম্ভব। আপনারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই মসজিদ দুটো যতটা না ধর্মীয় প্রতিষ্ঠান, তার থেকে বেশি বড় হলো এটি একটি নির্দিষ্ট সময়ের সভ্যতাকে চিহ্নিত করার দুটি স্থাপনা, অর্থাৎ প্রত্নর সামগ্রী বা প্রত্ন স্থাপনা। এই দুটো দেখে আমরা বুঝতে পারি যে এই 15 শতকে এই এলাকায় কী ধরনের সভ্য মানুষ বা আর্কিটেকচারাল ডিজাইন তৈরি হয়েছিল, যে স্থাপনাগুলো তৈরি হয়েছিল এবং কোন ধরনের যোগ্য ব্যক্তিরা এই এলাকায় এসেছিলেন বা ছিলেন। আমরা এখনও দেখতে পাই সেগুলোর অবয়ব আগের মতোই রয়েছে, অর্থাৎ সেগুলো সুদৃঢ় এবং সুন্দর করেই তৈরি হয়েছিল বলে আজ পর্যন্ত সেটি অক্ষত অবস্থায় রয়েছে। ভালো থাকবেন বন্ধুরা, আমাদের জন্য আশীর্বাদ দোয়া করবেন এবং এভাবেই সাথে থেকে আমাদের অনুপ্রাণিত করবেন।